যে মানুষ খালি খাবলোর খারবার করডা এ যেদিন শুনলো গাঁৱত একজন মরছেন হইল যাক কোনো সুরত 130 টাকার লাইন হয়েছে, যেদিন দুইজন হইল না 260 টাকার লাইন হয়েছে, এক লোক যদি 10 জন মোরা যেদিন শুনবো এদিন ইন্দাইলে হইব না মাশাআল্লাহ হইব। ইনসাবর সেই উত্তরটা দেখবা জমিনে দিছায়া নবী যে দিল দরাইতে পারেন না কোন জমিন রে ছাড়িলাম, কোন আবাদি রে ছাড়িলাম, আল্লাহর ঘরের দাঁত রে ছাড়িলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুগরে সামনে লইয়া সবর করিয়া আওলাদ রে আনিয়া যে ঘরের দারত হইয়া গেলা, ইসমাইল আর হাজিরা রে জেনওয়ালিয়া হইয়া গেলা, আর জেনওয়ালিয়া হইয়া দোয়া করিয়া গেলা, রব্বানা ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। হায় হায় আমার বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দূর দূরান্ত থেকে সফর করিয়া এই মক্কার জমিন ও কাবার পাশে আনিয়া তার আওলাদ বিবি সন্তান আনিয়া থইয়া গেলা। আর আমার আজকে সারা সারিয়া অন্তাকি যাওয়া লাগের ব্যাপারটা বাটি হইল না উল্টো হইল? বাংলা আমি বাংলা মাতি আর আপনারা বুঝতে না নেই, উল্টা হইল। আপনারা বুঝতে নাই বাংলা হই না লোক ভাষা বদলাইমু, হিন্দি উর্দু ফার্সি আরবি কুচ্ছু হইলে বদলাইমু, আপনার বাংলা বুঝইনি সারায় তে হানা মাতুন না কিতা লাগি বুট হইলে তো মাত্রা হারই ভাই বুটোর 3 দিন আগে আপনারা হইতে পারেন শেষর খান নিব এইবারের গদি অমুক ছাড়া আর হইতে পারে না, হাইলাহানি সবচেয়ে বেশি আওয়াজ আস্তা বরাকে মডেল ধরে বুটোর আওয়াজ হাইলাহানি লাগি। আর আপনার আওয়াজ ইয়ার লেগিনও বোঝা যায় না বাবা তুমি উল্লা বেটা বাদে তোর অফিসের খরচ দিতে পারতাই না, তার কোনো সুরত চেষ্টা থাকি কোনো সুরত। তো যা খোয়া দেখলাম যে বাফে আনিয়া জমাইয়া আওলাদ হলো তৈলা আর আমি ওন থাকি সারা সারিয়া যাওয়া লাগে বাটি উল্লা উল্টা উল্টা। সেই উল্টাটা হইল কি দিনের মধ্যে বারবার মারের। আল্লাহ তো চল্লি দিলা হে মুহাম্মদ যে তোমার উপরে কোরআন নাজিল করছেন কিন্তু আসইন দেখরায়ন নিরীক্ষণ তুমি আসো। ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন, হে নবী যে তোমার উপরে কোরআন নাজিল করছেন লারাদুকা ইলা মাদ, তোমার সেই আবেগময় দুঃখিত জায়গার মধ্যে তোমারে আবার ঘুরাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওই যে সময় ঘুরাইয়া দেওয়াটা হইল ওটারে আমার হুজুর হলোর ভাষায় পাওয়া হয় ফতেহ মক্কা, যেটা 26 নম্বর পারাত ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা দিয়ে বহুত লম্বা গেছে। আমার ব্রেনটা একটা তফসিল আর কি আপনারা তফসিল লেখা যাচ্ছে লাগে। তো যাও আল্লাহ আপনার কষ্ট হল নেই, কষ্ট হইলে বদলাই নিম, কষ্ট হল না তো। এই মুহূর্তত নবীজি যে সময় আইতরাম আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির উটর লাগাম ধরা, এই লাগাম তো লাগাম উটর বাক্কা লম্বা রয়েছি লাগাম ধরা, কিন্তু মনটা নবীজির লোক ওলা খুশি যে আল্লাহ আমার ওয়াদা দিছিল ঘুরাইয়া আনবা। আজ তো সেই ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন দেখাই দিলা, আজ তো বেজারির কথা না, আজ তো খুশি হওয়ার কথা। সেই খুশি আর জানেন না, ঈদের দিন ঈদগাহ যাওয়ার ফাড়া দিলা লম্বা হয় ওলা খুশি আর জানেন না। সেই খুশির মধ্যে একটা কই দিছেন খাল্লু বানিল কুফার আন সাবিলিহি আলিয়াউমা নাযরিবুকুম আলা তানজিলিহি ইউজিলুল হামান মাকিলিহি ওয়া ইউযহিলুল খলিলা আন খলিলিহি। তিরমিজি শরীফের মধ্যে আয় এই কথাগুলা আরবি শের নাতে রসুল হয়েছিল। নবীজির শানু আব্দুল্লাহ ইবনে রওয়াহা পড়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বুড়া লাগছে, লগার লোক টুকি মারি হয়েছে ইবনে রওয়াহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, হে ইবনে রওয়াহা খেয়াল করডাইনি খার সামনে তুমি মাতরায় কোনো সামনা হইতে তোলা আমি তো ক্রিটিক্যাল পয়েন্ট না বুঝাইলে হক তলফি হয়ে যাব গিয়া। উটোর লাগাম ধরিয়া যেই নাট হই এই লাগি উটোর উপরে যে সোয়ার তা হই সোয়ার যেইন আসইন আসল চৌধুরী সাহেব এই তখন করে আর যেইন লাগাম ধরিয়া আটুন এই তখন আগে, সেই হিসাবে কেয়ার করা দরকার না যে আমি খার সামনে উবাট কেয়ার করা দরকার না। ও কথাটারে হযরত তোমারে হইতরা ইবনে রওয়াহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, হে ইবনে রওয়াহা তুমি খেয়াল করডাইনি খার সামনে তুমি কিতামা তোরায়। এখন শের কিন্তু আরবি আমি কইলা আপনার মজা লাগবে আলহামদুলিল্লাহ। এক সাহাবির কোল্ডে আনলাম কিন্তু তর্জমা না করিয়া সেই আর আমার কম সময় আগুয়াই যেতাম। আপনারা পুরো মশলা দেখছেন তর্জমা করে নিতাম নি। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা ফরমাইন খাল্লু বানিল কুফার আন সাবিলিহি, হে কয়হার কা ফুশকার ফিয়ার রোগলোর বাচ্চাইন ছোটে মারিয়া গেছি বাচ্চাইন আজকে ফজ ছাড়িয়া দাও।
اليوم نضربكم على تنزيله আজ জানে লইয়া আয়ার এটা তো উটোর উপরে স্বার্থ নবীজি হোসা হোসা মাতিদ্রা আজ জানে লইয়া আয়ার আলিয়াউমা নাযরিবুকুম আলা তানজিলিহি আজকে জানে লইয়া আয়ার এর আওয়ার কারণে ফতবে রাসরা হল্লাইলা খেসাদিমু নাযরিবুকুম আলা তানজিলিহি ইউজিলুল হামান মাকিলিহি মাতার ওবাজুরে খাওয়া হয় মকিল ওবাজুরে খাওয়া হয় হাম অর্থাৎ ধর তাকি মস্তক শরীর তাকে তোমার তান মাথারে আলোক করে দিমু তাই লোকে আহলে আরবর আদবর স্টাইল ও কথাটারে তো রংপুরের ভাষায় খাওয়া যায় না বিসমিল্লাহ আল্লাহ আকবার করে দিমু আল্লাহ রে বাহ ভালো মাথা ও এই কথারে তো বিসমিল্লাহ আল্লাহ আকবার করে দিমু আহলে আরবর ভাষার স্টাইল হইল যে কথাটারে সুন্দর করে তুলিয়া ধরা অলংকার কোরআন শরীফের কারণে আরো আগ বাড়িছে ওখানে ইউজিলুল হামান মাকিলিহি এনরাবার কারণে ওলা মানু মাথা তাকে শরীর লাগলি যাব ওয়ুজিহিলুল খলিলান খলিলিহি আর যদি কেউ বন্ধু হইয়া ফত দাঁড়াও তে বন্ধু তাকি বন্ধুরে বিচ্ছেদ করে দিমু একবার তো আপনারা তাকবীর দেন জানি লিল্লাহি তাকবীর আবু হইছে না লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ ওই তকবীরে বাক্কা ৫-৬ জন মানুষের ঘুম গেছে আরো কিছু সিবাতানি শয়তান গেছে আরো বহুত লাভ হইছে তো ফাত দেখলাম আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে সময় এই কথা হযরত ওমরের টুকিলা তখন তো আব্দুল্লাহ ইবনে রওয়াহা বন্ধ হয়ে গেলা যেমনে টাইম বন্ধ হয়ে গেলা নবীজির চাইলা যে আমি জান ইজাজতে চলতাম তাই কিতা হইন দেখি সেই আল্লাহ নবীজি মুস্কি হাসি দিলা মুস্কি হাসি বুঝা গেল তুমি আগে দিবাড়ো ইজাজত আছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা আরো আগে হইলা মক্কা শরীফের দিওয়ার ফাওয়ার আগ পর্যন্ত অনেক লম্বাভাবে বহুত সুন্দরভাবে তানবাজু হইয়া গেলা এইটার নাম হইল সাহাবায়ে কেরাম তথা সাহাবায়ে কেরামের মধ্যে মুরব্বী যুবক লইয়া বাক্যে আলার যে সময় শরীর চেতনার প্রয়োজন পড়ত হবদের প্রয়োজন পড়ত কোনো জবাবের প্রয়োজন পড়ত তখন নাতে রসুল নবীজির শানো কুচু হওয়ার বাদে শরীরের মধ্যে বল শক্তি পাইতা সুবহানাল্লাহ এর লাগি কিতাবের মধ্যে লেখলাম এক জঙ্গলের মধ্যে যে সময় হার হয়ে গেছে নবীজি যে সময় এক জায়গার মধ্যে উঠিতা পাথরের বড় এক চাটান আসলো আর সেই চাটান যেটা আসলো এটারে নবীজি উঠার লাগি কষ্ট হইব হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগলা তাকে দেখলা যে নবীজি তো উচ্চা জায়গা উঠিয়া এর বাদে ইনো যাইতে পারতা নাই লগার লগ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উচ্চা জায়গা গিয়া ফাড়র এই ঠিক বড় পাথর খণ্ডর সামনে গিয়ে রুকুল্লা খান ওলা ঝুঁকিলা ওলা দরিয়া রুকুল্লা খান ঝুঁকিলা যে সময় রুকুল্লা খান ঝুঁকিলা তখন তান ফিটির উপরে কান্ত সমান হইল নবীজি তুড়া জায়গা উৎসাত উঠিয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিটির উপরে ফা মুবারক দিলা আর ও ফা মুবারকরে হনো রাখিয়া বাদর ফা মুবারক যেন উঠিতে হনো দিলা আর হনো উঠিয়া ঘরে দিয়ে ফিরিয়া চাইলা আর ফিরিয়া চাইলা হযরতে তালহা রে ফরমাইলা আউজাবা তালহা আউজাবা তালহা আউজাবা তালহা হে তালহা তুমি ওয়াজিব করিলাইছো কিতাব ওয়াজিব করিলাইছো এইকার নাই আমার উস্তাদ মুহতারাম হযরত মুফতি সঈদ আহমদ পালনপুরি নব্বারাল্লাহু মারকাদাহু তান কিতাব লেখছেন নবীজি খেরর ভাই সাইয়া যে সময় কইছেন কোন সাহাবীর ভাই সাইয়া ওয়াজিব করিলাইছো তখন মাঝখানোয়ার ইমো ফুল লাগে না ইমো ফুল অটোমেটিক বুঝিয়া নিতাই যে সাহাবীরে ওয়াজিব করিলাইছো হওয়ার মতলব হইল তালহা তুমি তোমার উপরের জন্য তো ওয়াজিব করিলাইছো সুবহানাল্লাহ। আমার বাইরা আমি কোয়াদ রাখলাম ও জায়গা উঠার বাদে যে সময় হার সাব্যস্ত তখন এই দিক থেকে আরো জনে উঠিয়া হয়েছে ওলু হুবল খুব জোরে উঠিয়া হয়েছে অর্থাৎ জান মন জখম আছে আরো জখম বেশ করে দেওয়া হোক আরো জখম বেশ করে দেওয়া হোক এই কথাটারে আটো আঠাইয়া হুজুরুল্লাহর ভাষায় 60-70 পৃষ্ঠা হয়ে যায় আরো আঠাইয়া আল্লামা ইকবালে আরো আঠাইয়া 2 লাইনে আনিয়া কইছেন নিমক হাত में लेकर सितमगर सोचता किया है
निमक हाथ में लेकर सितमगर सोचता क्या है, हजारों जख्म दिल में जहाँ चाहो छिड़क डालो, निमक हाथ में लेकर सितमगर सोचता क्या हो। निमका तो लइया है जालिम, তুমি খানো ইটা মারতায় জায়গা ফারায় রানি, হাজারো জখম আমরা দিলের মধ্যে আছে 1400 বছরের ভিতরে, তুমি ইটা মারো যেন ইটা মারবা অন জখমও পড়ব মারটারে আটাইয়া আল্লামা ইকবালে অনুমানছেন। আল্লাহ আপনারা কষ্ট হননি তাই মত অবস্থায় যে সময় হিদিক থেকে আওয়াজ আইছে ওলু হুবাল, হিদিক থেকে তো ওলা টেম্পারের মোকাবিলায় জবাব একটা দিতে হতো, হরুমরু দিলে হইতো না, বাম্পার জবাব দেওয়া লাগবো। তো নবীজি এক সাহাবীরে হইছেন তুমি জবাব দাও, এক কিতাব আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছেন উমর তুমি জবাব দাও। তো ওদিক থেকে আওয়াজ আসলো উলু হুবাল, ওদিক থেকে হযরত উমরে তাই জালালি ও জজবাতি ও জওয়ানির আওয়াজ দিয়ে যে সময় রিপ্লাই দিছেন আল্লাহু আ'লা ওয়া আজাল, হবায়কুর হুবল শব্দরে হাঁটিতে হবায়দি যে সময় আল্লাহর আজল্লিয়তরে সামনে রাখছেন, কিতাব লেখরা ওমরর আজল শব্দর লামর যে খাফ, সেই খাফর লগে লগে হবায়কুর টিলার বা কিয়ালার আওয়াজ বন্ধ হয়ে গেছে। জুড়ে হই সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ওয়াজ হইতো নাই, কিন্তু আমি বুঝাইয়া আমি ফইলে আইছি আর আপনারা আখাই দিয়ে নিয়ত করি লেখা ই কি ব্যবহার আমি বুঝাইলাম না। অত নয়া ওয়াজ হননি, আগে থেকে ওয়াজ হননি, আপনারা শুনছেন না, কোনো বিপদর খবর পাইলে কিতাব পড়ুন ইন্না লিল্লাহি পড়ুন না। আমার জীবনে অবশ্য বেলা লাগছে ওয়া যে যাইয়ার সফরও এ বেটার ফ্ল্যাটের দান হাই নিছে হরমর উঠা, তো উনিয়া গোফর মাঝে গাড়ির সফর উনিয়া কইছিলাম ইন্না লিল্লাহি, তোরা বাদে আর ই ভয়ে মাথে না, তাহলে মাথো না কি রেব কিতা মাতিতাম। আপনি আমরা দাদা মরিয়ালে যে দোয়া পড়া হয় ওগু পড়ে গেছি, ব্যাপার তো হইলা নাই বার হইল প্রত্যেক জিনিসের আগলা আগলা লিগের আছে লেভেল আছে। জেলা দুঃখর কোনো জিনিস শুনলে ইন্না লিল্লাহি পড়িতা, বলা খুশির কোনো জিনিস শুনলে সুবহানাল্লাহ পড়িতা, এখানে আপনারা এখানে শুনছেন না। ও বাজুর মানুষ মাতিছেন না, শুনছেন নি আপনারা? তাহলে শুনছেন নি না না দেখ মশাই। তো খোয়ার রাখলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজল শব্দর লগে সঙ্গে সঙ্গে এই দিকটা কি আর অপোজিট সাইডটা কি সম্পূর্ণ আওয়াজ বন্ধ হয়ে গেছে। এইগুলো আওয়াজ আসলে জওয়ানির আওয়াজ, জজবাতর আওয়াজ, যে আওয়াজ বহু দূর দূর পর্যন্ত লইয়া গেছে। আপনারা নাতে রসুলও আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মিলাইয়া, আব্দুল্লাহ ইবনে রওয়াহা মিলাইয়া, এমনকি হযরত হাসান ইবনে সাবিত মিলাইয়া, আরও 450 বছর বাদে আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহির মাত্রে মিলাইয়া আখের কইতাম সায়ার এক জায়গা নবীজিও এক শের পড়িসলা, কইতাম নি আপনারা নবীজিও এক শের পড়িসলা যে কখনো কখনো নিজের পরিচয় দেওয়া তো কব্বুরি নাই, নিজের পরিচয় দেওয়া লাগে। ও হুজুরও নবাত আগামী খাইল তার কুটপে জিগাইলে খাইল তুমি কিতা করলাই, ও তাই যদি কই আমি সভাপতি আসলাম তো ভুল মাতিলেন, যেখানে আসলো ওখান হইলা। তো এখন যদি তাই যেহেন সভাপতি গান বউ বড়িকান আর হইবার সামনে আমি এক খাদিম আসলাম, তো এই খাদিম হইতে যে শুনছে এমন ওর ভলন্টিয়ার আসলাম, তখন তো আর মিলতেও নাই, বহু দূরে যাইব গিয়া। এর লাগে যে সময় বাস্তব জিনিস আছে এই বাস্তব পরিচয়টা দেওয়া তো কব্বুরি নাই, বরং প্রয়োজন প্রয়োজন। আপনার স্কুলের মাস্টার আপনি হইতে এখানে সরমবোধ করার কথা নাই, মাস্টার ওই একটা মাসে কোনো তাওয়াজু না, ও হরুতার লগে থাকে, হরুতার লগে তো চকিদারও তো থাকে, হরুতার লগে থাকি। আপনার মাদ্রাসার হুজুর এলে মাদ্রাসার হুজুর হয় তার গৌরবর বস্তু। আল্লাহ আপনার আত্ম মানুষের হুনর বানানির, মানুষ বানানির কারিগর আপনারে বানাইছে না। আমি খাদিম আমি কোনো সুরত আসি, এটার নাম তাওয়াজু নাই, এটার নাম ফেফড়ামি। এর লাগি আপনারা রংপুর হইয়া যাইতাম সাইয়ার, আল্লাহ আমরা ফেফড়ামি থাকি মুক্ত করক সবে হুকা আমি। দলিল কিতা বলেন, দলিল নবীজির এক শের, নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে জাগরণ আনতে কইছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যা নবী নয়, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান। দুই কথার তাফসীর কারক হলে দুই হলে তুলছেন। নম্বর 1 নবীজির বংশ হইল কুরাইশ, নম্বর 2 বংশের মধ্যে গোত্র হইল হাশিমি, নম্বর 3 হাশিমি গোত্রের প্রভাব প্রতিপত্তি। এককালে পেপারও প্রভাব আর প্রতিপত্তি দুটা লেখতে প্রভাব আর প্রথাপ
এই দোটা লেখতে খালি হাইলাকান্দির এক বেটার নাম আইতো আমি খালি ইশারায় মাতি আর ওদের বাড়ি গিয়ে বাতে বুঝিয়ে যাবি বাকিটা এক বেটারও নাম আইতো বড় আকবরের মাঝে হাইলাকান্দির তো প্রভাব প্রতিপত্তির মধ্যে আব্দুল মুত্তলিবর নাম ছাড়া তাকে ডাক সেই হিসাবে সেই হাসিম গোত্রে আনিয়া নবীজি নিজের বংশ নবীজি নিজের রক্ত নবীজি নিজের রক্তর যে পরিচয় বংশর যে পরিচয় এবং নবী হইয়া আল্লাহ প্রদত্ত দায়িত্বর যে পরিচয় সেটা দেওয়া কোনো তাওয়াজুর খেলাফ নাই সেটা হওয়া কোনো অহংকারী নাই এর লাগি দুই লাইনের মধ্যে নবীজি ফরমাইন আনান নবিয়্যু লা কাযিব আমি কোনো মিথ্যা নবী নয় আনা বনু আব্দুল মুত্তলিব আমি আরবের বংশ বল শৌর্য বীর্য এবং প্রত্যেকভাবে বলিয়ান এবং প্রত্যেক আওয়াজের মধ্যে আগুয়ান যে আব্দুল মুত্তলিব এমনকি যদি আপনারা বুঝতে চান তাহলে আমারে হইতে দেন মক্কা শরীফে যে সময় আবু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ আইছে না সেই আওয়াজ দেনেওয়ালা নবীজির যে সময় পর্যন্ত জন্ম হয়েছে না তখন সময় পর্যন্ত আব্দুল মুত্তলিবে আল্লাহর ঘরের পাহারাদারি করডা আল্লাহর ঘরের চৌকিদারি করডা সেই পাহারাদারি আর চৌকিদারি আরো আগ বাড়িতে মক্কার মানুষে জমিয়ে তানে আল্লাহর ঘরের প্রেসিডেন্ট বানাইলা সুবহানাল্লাহ কষ্ট হননি এর লাগে যে সময় প্রেসিডেন্ট বানাইলা মাত্র বিষয় এখান খান থেকে যার আমার মনে আছে যে সময় মক্কা শরীফের ঘরের প্রেসিডেন্ট বানাইলি শৈল তখন এখানোর জিম্মাদারিটা তো আরো বলিছে আরো যে সময় বলিছে এই সময় দায়িত্বর পাক জাত বোঝা বহুত যে সময় বলে আমরা ভারতের প্রাক্তন তথা প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি নাম চৈত সারায় আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তানে উক্তি আছে काटे चुपते हैं उस पर में जो चलते हैं रास्ते में जे फतो आटाता है गोसा तार फाउतु हमाय अपने सेगुनर काट और फालंगो आरो मखमलोर बिजला तो जगह दीद फाव ने डाइन फाव होता खरिया যদি কোন তকদির বড় বালা ফাদ গোসা হামাইছে না চোর তকদির वाला তকদির তো বন্ধলা মিয়া আজমাইতাই তকদির তো ফটো আটিয়া আজমাইতাই তুমি ইনো বইয়া তকদির বালা আর বাদ কিতা ফাদ গোসা হামাই তো जो ফিল্ড ওয়ার্ক করে তার ফাদ গোসা হামাই না আর মা তুই না রে বাবা এর লাগি বাংলাতে রংপুরের মুরব্বী হলো জানা আছে হুক্তি বুকবার কোনো দুশ্মন নাই কারণ বুকবাই কারো সাক্ষীও দেয় না কারণ বিচারও হয় না কেউ তো জুম মারা আছে তার কোনো দুশ্মন নাই দুশ্মন তো হইল আপনার গাঁত যে সময় মাথি ভাই বলে 8টার নমাজ ইকান হিলবা 8:15 গেল কি রাইট লম্বা আর বাঠি হইতো ও তো যারা 8:15 পক্ষে আসলো এরা বড় চোখদি চাইলো আর চাইয়া কইলো আচ্ছা যাও মানে মানুষ নমাজি কিন্তু বড় উফটা ও তো এক বছর হারাইয়া দিল তোমার দুশ্মন তো মানুষ হইব সময় যে সময় মরা বাড়ি যাইবাই আর গিয়া হারলে দেখবাই যে এই জায়গার মধ্যে প্রত্যেককে চিল্লি দুবড়া দুবড়ি সবে হু হা করতে করতে আছে পানি গরম খেয়ে বইলো ই খবর আর হইতো কেউ পারে না সারায় খালি উঠানো টঙ্গির মধ্যে সামনে বার করছেন চেয়ার আর হকরটা কি আইছে চা আর সারায় খাইত্রা আর মাতিত্রা আর কেউ হইত্রা মদারখানার ওয়াল দিবার দরকার কেউ হইত্রা সরকারের স্কিম ধরাইমু কেউ হইত্রা ইটা না যায় কেউ হইত্রা যাই না যায় বুঝি না আল্লাহ যদি খড়র করতে কি ফাক্কার কর আমারে বানাইছেন তইলে মা বাপ আর আমরা যেন কিয়ামতের দিন যেন তাকে উঠিতাম এখান থেকে এইবার আরেকজনের হাওলায় বের তৈতাম কি আমার গড় জেলা আমি বের দিতাম ফারিয়ার আমার বাপ দাদার গড় আওখানো আমি বের দিতাম পারতাম নি না না ও মানুষ যে উঠানো মাতিব এ হইল মুনাসিবালা মানুষ আর বাকি যেগুলো ফাউন্ডার লাইনের কি আল্লাহ এরা নিজের মাল বাঁচাইয়া এটারে উর্দুতে হয় তেরে জো মেরে জো হে উর্দু এটা মা ডাক্তার মাতিলাম কঠিন হয়ে গেছে বাংলা প্রথমে করলে বেড়া লাগি যাব তেরে জো মেরে জো হে রেজিল বন্ধু যদি আর একবার সখী বন্ধুর লগে যায় তাহলে হাইলা কান্দি বা বাস কান্দি বদরুর বহারি যাইতে যেন দেনেওয়ালা এন পার্টস থাকিবার হরিয়া ফইলা তো দিলা গাড়ির ভাড়া হল আচ্ছা দেও তোমার আমার দেবা একটা তুমি যেটা আমি যেটা এটা একটা চাহ খাইলা যেন বিল দিতে সময় তো হে কাজ ফালানি গেল গিয়া এন দিলা আইলে হইলো এটা একটারে বই একটা তোমার যেটা আমার যেটা এটা একটা বাদ থাকবার সময় হলো এন দিলা বিল হয়েছে 100 টাকা হে বার করে 1000 টাকা নোট অর্থাৎ নোট দেখাইয়া বাঁচিয়ে দিত গিয়া হয়তো চক এক জায়গা থাকি এটা তোমার যেটা আমার যেটা একটা ওখানটা জমাইয়া আল্লামা ইকবালে কইলা যে সিলার সকল সময় খেয়াল থাকে যে সময় দেওয়া পড়ে তেরে জো মেরে তোমার যেটা এটা আমার মেরে জো ও আল্লামাত বুঝছিল না মনে হয় কঠিন হইলে হুজুরে কইবা আমারে আমরা টাইম গিয়ার 4ও আছে 5ও আছে 3ও আছে 2ও আছে যে সময় সুতা যে ভাই থাকি যে ভাই যায় ভাই থেকে না যাব
কথা দেখলাম যে আব্দুল মুত্তলিব প্রেসিডেন্ট হয়ে গেল, মনে আসেনি আপনারা? তো জেন যত বড়, জেন যত রাস্তার দৌড়ো এনার ফা তত গোসা আমায়, জেন যত বড় এনার জিম্মা অত বড়। সেই হিসাবে পাওয়ার আসাদুল বালায় বালাউল আম্বিয়া সুম্মা লামসাল ফালামসাল, বড় ইমতিহান, সবচেয়ে বড় ইমতিহান আম্বিয়া কেরামর। এর বাদে জেন তাই টানান মান ইমতিহান, এর বাদে জেন টানান মান ইমতিহান, এর বাদে জেন টানান মান ইমতিহান, মানুয়ান মান ইমতিহান। আব্দুল মুত্তলিব প্রেসিডেন্ট হইলা, বলা নাজিল হইল আব্রাহার বাদশাহ। হ্যাঁ, তার জুয়ান হাক বলি জমাইয়া সৈন্য সামন্ত সব লইয়া আইল, হইল হান ভাঙ্গি লিতাম। হিয়াই আল্লাহর ঘর ডাইরেক্ট দুশ্মনী উস্মনি ইটার মাত নাই, মাত্র হইল তারটা ব্যবসায়ী স্বার্থে। ব্যবসায়ী স্বার্থ, কিন্তু তো বেশিরভাগ মানুষ ব্যবসায়ী স্বার্থ তো বুঝতে আপনারা। এর লাগে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহির এক মুসলা অন্য কই লিতাম সাইয়ার, আপনারা খারাপ পাইবা এর বাদেও কই লিতাম, হুজুরে বইসু পাল্লা পাইবা দোয়া করবা। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তাম্বিহুল গাফিলিনের মধ্যে আন্তরা যে ব্যবসায়ী সেন্স যারা থাকে এক জায়গাতেই সেন্স করানি লাগে, আর নাই মানুষ জানোয়ারে পরিণত হয়ে যায়। কোন জায়গা? যেসব ব্যবসায়ীগুলোর মধ্যে খাফলর খারবারি আছে, আর সেই খাফলর খারবারি হলে খাফলর লগে ইয়া খাফন রাখেন, এই অন্তত পক্ষে বাকি আইটেম সারাত খারবার হরকুয়া আর খাফন দেরা হকুয়া এলাকার মানুষের আখেরাতর দেশটা আমি দিয়া ফায়দা লইতাম না। আচ্ছা, রেজি লইলে হারাইবার কাম নাই কমসে কম, কিন্তু অন্তত পক্ষে ফায়দা লইতাম না। মা ঠুন্ডালি উনি খারাপ লাগে, দোকান কাপড়ের দোকানদার খুব খারাপ লাগবো, সত্য বেড়াচেরা করতে নাই তো আমার। তো সেই হিসাবে এখন হই আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি জায়গা লাগাই দিয়েছেন। পয়েন্টটা কিতা লাগিয়ে আনছেন, জায়গা লাগাই দিয়েছেন। খারবার যেদিন বালা হয় এদিন অটোমেটিকলি বন্দার মুখ মাশাল্লাহ আয়নি না আয় না। যে মানুষ খালি খাবলোর খারবার ঘটা এ যেদিন শুনল গাঁত একজন মরছেন হইল যাক কোনো সুরত 130 টাকার লাইন হয়েছে, যেদিন দুইজন হইল না 260 টাকার লাইন হয়েছে। এক লোকের যদি 10 জন মোরা যেদিন শুনবো এদিন হে ইন্দাইল্লাই হইব না মাশাল্লাহ হইব। হিংসা বসে উত্তরটা দেখুয়া, হে মাশাল্লাহ হইব। মানুষ মরার উপরে ইন্দাইল্লাই আইতো না মাশাল্লাহ আইতো, ইন্দাইল্লাই আইতো। এক দারুণ খারবারে তারে দুয়া বদলাইয়া লোক ছাড়িয়া যেন হইতো ইন্নালিল্লাহ, অন্য হইব মাশাল্লাহ। এর লাগে প্রায় 250 বছর আগর এই মাত ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি এই মুসলাম আঞ্চল লোকের ব্যাখ্যা দিয়েছেন। আপনারা খাটেতে লইন জানি, খাটেলে আপনারা ডাক্তার রইন জানি, আমার কোনো সুবিধা অসুবিধা এগুলো লোকে নাই। তো আমি খাত রাখলাম আব্দুল মুত্তলিবে বড় জালিম খাড়া হয়ে গেল খারবারই চেয়েছে যে যদি ওলা মক্কা আমার ন বানাইলাইতে সারা মানুষ অন্য হইবা, যেন মানুষ অন্য খারবার। হাইলাকান্দিত বুর্গার দোকান আছে, কিন্তু বুখারি আইয়া হারলে বুর্গার দোকানদারে আন্ন হইলে সরু হিসাবে ওজন দিয়া বাসকান্দি মতো সরু অর্থাৎ ফাটানি লাগে, ইন্না লাগে না, ইনো বইলে হইতো না, যেন মানুষ অন্য খারবার। তো হি বাদশাহ কইছে কোনো কাবা করিলাই তো সারা মানুষ অন্য আইবা, খারবার অন্য আইব। সে মানুষ আর খারবার এক করতে গিয়া এই সেন্সে যে সময় মূল কাবারে বাঙ্গাল লাগি যাইতো, এই সময় খুব প্রেসিডেন্ট বা মুতবল্লি হয়ে লাগে আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিব এক নয়া পয়সার টেনশন করছেন না। টেনশন আইছে যে সময় আব্দুল মুত্তলিবর নিজের মতলব ধরিছে। আব্বাস আল কিরারা নামক আরবি এক লেখকের তারিখুল হারামাইন আর শরীফাইন হইয়া আরবি এক কিতাবের মধ্যে প্রায় 50 পৃষ্ঠার বাদে কথা রেখরা যে আব্বা আব্দুল মুত্তলিবের একজনে গিয়ে খবর হয়েছে তুমি প্রেসিডেন্টি করোয়ালা করিয়া তোমার যে উট সারিসলাই বন্ধ ই জালিমে তোমার প্রেসিডেন্টির গড় তো ভাঙ্গা তার আর লোকে তোমার উটও গুলো নিচে গিয়ে হে খাইলি। তো তখন এখন মতলবও ধরিল না, তো যে সময় মতলবও ধরিল তাই রানা দিলা তার লগে মাটিটা, যে সময় তার লগে মাটিটা রানা দিলা দুই বড় সাক্ষাৎ করলে মাইর করিল না, মাইর তো করুন ফুটি টেংরা এরা। আপনারা হুঁশারি কোনোদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর আমরার প্রধানমন্ত্রী হিসাবে বইলে মাইর করিল না, শরবত খায়, শরবত খায়, একজনে একজনের মারে হাড়ি দেয়, একজনে একজনের গরো সেলোয়ার দেয়, ওলা মিল মোহব্বত থাকে, লড়াই তো দেখা না তোলে দি কারবার। আব্দুল মুত্তলিবে যে সময় গিয়া সিন দিলা ভালো ঘরের লোকে যে সম্পর্ক রাখে তার দাম ও শান ও মান ও আন ও আল্লাহ বলাইয়া দেন। জালিম বাদশারে গিয়া সিন দিলা আমি যেখান তুই বাঙ্গার যাইতাই সেইখানের মতো বললি। জালিম বাদশা বড় নরম হইয়া বইবার জায়গা দিল আর মনে মনে ভাবিল তাই প্রেসিডেন্ট হিসাবে আইছেন আমার সামনে, হু হা যাইও না রে বা কোনো সুরত ফাউদ দরিয়ার মানিলা ওলা আরবর ভাষায় আমরা রিবাজুল হ্যাঁ হ্যাঁ রেউজাত ভাষা, সৌদি আরবর হ্যাঁ হ্যাঁ রেউজাত ভাষা, মিশরের হ্যাঁ হ্যাঁ রেউজাত ভাষা, সেই হ্যাঁ হ্যাঁ করবা মাঝে একটা কঠিন মাথে খান মাতি লিছি এক এক জায়গায় এক এক ভাষা। আমরা দেশ সারার বাদে আখেরি মাথো খান নানি ফাউদ ধরো ওয়াল্লাহ ওয়াল্লাহ ফাউদ ধরো। সৌদি আরবর আখেরি গিয়ে মা তৈল গিয়ে আমি একবারে হরু হয়ে গেছি, এক ফাওয়ারে গামছা দিয়ে আরো বিয়ে বান্ধিলি
বান্ধিয়ে এক ফাও আটু গলা দিব আর এক ফাওয়ারে ওলা উড়াতর লগে বান্ধি লইব, বান্ধিয়ে হো বাড়ির সামনে খাড়া হইব, হো মানুষের সামনে খাড়া হইয়া দেখাইব যে আমি যেখানে হই আর আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, একটা কি হরু হইবার আর জায়গা নাই। আমি তোমার হুকুমের সামনে অত হয়েছি যে এক ফাও আটু গলা আর এক ফাও বান্ধা, যেমন কি আমি তোমার সামনে এক কয়েদি হিসাবে মাঠটা মাতিয়া হইল কি হিবাজুর প্রচলন। এটা তো আমি খাত দেখলাম জালিমে বুধবাইল তাই নাই আল্লাহর ঘরের ব্যাপারে হে করবা, কিন্তু তাই যে সময় মাত শুরু করলা তখন হইলা আমার উঠি কিন্তু মিনু আল্লাহ কি, তখন জালিম বাদশার মেন্টালিটি তার দিমাগে আর সুচে আর এনর উঠ খুঁজায় বেড়া লাগলো না না, কত বড় বেড়া লাগলো যে আমি মা মানুষটারে ভাবিছিলাম খানো, আর মানুষটা তো জেলা আব্দুল মুত্তলিব বলা তো আলী মতলবর মাঠটাও তো আইলো রেখে আর। তো আব্দুল মুত্তলিবরে জিজ্ঞাসা করছিল জালিমে, বলে আপনি আপনার উঠোর খবর কইলা, আপনি তো যেনর জিম্মাদারহীনর কোনো মাত মাতিলা না। আব্দুল মুত্তলিব যে জবাব দিছিলা, রংপুরের যুবক হল সিনার মধ্যে লেখ, মুরব্বীও হল কলিঞ্জার মধ্যে হারাও। আব্দুল মুত্তলিবে জবাব দিলা আর কইলা আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতে রব্বুন আখার, আমি হইলাম উঠোর মালিক, এর লাগি উঠ ছুটাইবার লাগি আইছি। ওয়ালিল বাইতে রব্বুন আখার, গড়ের মালিকার একজন আসন, তাইন টান বুঝাইবা তান গড় কিলা বাসাইতা। সুবহানাল্লাহ। জালিম যে সময় আগে বাড়িল আল্লাহ লাম্বই যার কি মাত কষ্ট নিয়ে আপনারা, জালিম যে সময় আরে আগে বাড়িল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতর কিরিশমা যে সময় দেখাইলা, হুজুর যে বাদে দিন জারি আলাম তারা তাকে হিবাজু শুনাইবা। এক কাঙ্কর এক মানুষ খাঙ্কর লেখা আছে, যে খাঙ্কর সমেদ আলীর নাম লেখা, ই খাঙ্কর আখলিস আলীর উপরে পড়তো নাই, যে খাঙ্কর ফারুক উদ্দিনের নাম লেখা, ই খাঙ্কর শাহরুখ উদ্দিনের উপরে পড়তো নাই। নামে মানুষে মিলাইয়া খাঙ্কর ছাড়বার উপক্রম হইল। আমরা জানি তো আল্লাহ কুদরত দিছে নিকান, ঠিক আছে, সেই কুদরতর আগে না তে রসুল দিয়া তো আমার বেশ লম্বা করে দিল্লা, সেই কুদরতর আগে শের একটা কাম করে দিছে, যে শের মুখে দিয়েছে আব্দুল মুত্তলিবর হুজুরগুলোরে জিকাইলে হইবা এই মুসলমান নাই, আমারে জিকাইলে হই মুসলমানে যেন 4 লাখ করছে যাওয়া লাগে, হকানোর ফরিউল আসলো বেটা তরকার তরকি বেশ করিও না, বেটায় উঠো করে লইয়া গিয়া বাড়ি উঠা উঠ ওলা শু করিয়া দিয়া যাও তোমরা হইয়া আল্লাহর ঘরের বড় দরওয়াজা যেখানে আছে সেই বাবে কাবার মধ্যে গিয়া বেটায় লাগাইছেন তানফির আর লাগাইয়া কইছেন আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রিহলাহু ফামনা রিহালাক ওয়ানসুর আলা আলিস সালিব আল ইয়াওমা লাক লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মুহালুহুম মা মুহালাক জাররু জামিআ বিলাদহুম লা ইয়াতাসুব্বু আয়ালাক জাররু জামিআ বিলাদহুম ওয়া মা রাকিবু জালালাক। এগুন কুরআনের আয়াত নাই, হাদিসের বাণী নাই, আব্দুল মুত্তলিবর মুখর শেরর লাইনে আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে। দোয়া এক জিনিস আর ফরিয়াদ আরও জিনিস। ও আল্লাহ মাত একটা পাঠ দিলার তো আগলাইতাম নি মুরব্বী হলে কয় কোনো দামদর মাত নিয়ে আনলে আমল খাসত বালা আসেনি, দোকান মাত আগলা জায়গাত আমল মানে নমাজ রোজা ওটা টেকা হইলে জোখাত দেয়নি, রোজা ধরেনি না অন্য ধরে রংপুর ধরে আর শঙ্কর হোটেল গিয়ে আনলে মুখ খুশি লয় বাটি করে বাঁচিলাম। তো এটা হইল কি মুরব্বী হলে লাগি দুটা জিকাইন যে আমল মানে আবাদতর মাত, খাসলত এটা আবাদতর লগন নাই, কিন্তু তোরা আরো উঠদে চলাফিরাটা কিলা মুরব্বী হলোর দ্বারা দৌড়াত্তি বাইক এখন মাছ থেকে বার হইতে সময় এখন একটা যুবক ভাই আলহামদুলিল্লাহ আদবিও আসল আগে যুবক হলে জুম্মা থাকি বার হইতে মাছতে বার হইতে মুরব্বীর দ্বারা জুতা খান উবার থাকি ফেলাই যাই ফিনতা না এহতেরামর খেলাফ আসলো, তাও যে মুরব্বী এনোর দ্বারা জুতা জোয়ানের সমান করে ফিনতা না, এক সময় আসলো আদবর খেলাফ আসলো। আপনারা এই ট্রেডিশন মনে পড়েননি? তোরা আল্লাহকে বাস্তে হানাটা মাতকা মনে পড়েননি? আপনারা চাইননি এই ট্রেডিশন বাকি রইতো তো ইনশাআল্লাহ? আদব বজায় মুরব্বীর আদব বজায় রইতো না ইনশাআল্লাহ? আমার যুবক ভাই এখন যারা আমারে আনছো আমি বড় তিনটা মানুষ, তোমার তার এখন পাতিয়াটা দিই আমার তুমি যেন অসুবিধা করবায়। যুবক সকলের বর্তমানে নৈতিক উত্থান পতন যেটা আমি যেন মাতো আল্লাহ মাথুরাই উত্থান এবং পতনের গুড়ির গিয়া 50% ব্যাপার হয়ে গেছে সোশিয়াল মিডিয়ার কারণে, কিছু মানুষ আমরা নষ্ট হয়ে যায়, আর বাকি যে 50% এর মাঝে 25% হইল কি মা বাপর গাফলতর কারণে বাচ্চারা টান আত নষ্ট হইতরা 25, আর বাকি 25 মা বাপ হয়তো নাই নতুবা আসল এরা এমন খেয়ালে নাই, কিবা তো খেয়ালটা ফাতারে করে লাগছে আমার মাথায় ডাল দিলার বেশ, মা বাপ নাই যে তার দায়িত্ব তো সমাজে লইতো, মা বাপ আসন খেয়াল ফাতারে করে লাগছেন বেশ,
আমার ওগু মানু বানাইতাম হয়ে এগু দূরই যে 4-5 বছর থাকি তাকে 6 বছর হরুতা যেমনে দূরই বোর্ডিং ও গেছিল হে মাত্র 4 শব্দ বাদে 5 শব্দ আর বুঝবাইছে না স্যার মিস ক্লাস আর ফ্রেন্ড এই 4 শব্দ বাদে বাকি আর কোনো শব্দ তার গেছেনি আর মাথইনারে বাইরে হে ফুজি মইজি দাদাজি খালা মৌয়াজি মুরব্বী ইতার ইদার কাছু পাইছে না যে সময় তার মেমোরি ফাস্ট ও সময় যে তার সামাজিক শব্দ আসলো এগুলো হয়েছে ফেল ওয়াল্লাহ বেড়া লাগেননি কিছু যে সময় তার হিকিবার সময় ওই সময় হে বেড়া লাগছে খালি 2-1 সাবজেক্ট লয়ে যেহেতু সময় আসলো 7টা সাবজেক্টর বেড়া খাইছে ও জায়গাত আর সেই বেড়া খাওয়ার বাদে যে সময় হে আদব দেখাইবার টাইম আসলো এই সময় তারে আর সিধা করাটা বড় মুশকিল হয় কিতার লাগিয়া আজকুর জোয়ান খালকের বাচ্চা ছিল খালকের বাচ্চা আরো কয়েকদিন কুর আগে দুধখানা শিশু ছিল আর ফরুকুর দুধখানা শিশু আরো কয়েকদিন কুর আগে ইনফ্যান্ট শিশু একটা আছে আগলা একবারে মার উড়ো যেগুর মাত্র ক্যাপাসিটি নাই 3-4 দিন যেটারে আরবি ভাষায় কোয়া হয় ফিল মাহদি একবারে গুড উড়ো লড়া ঈসা আলাইহিস সালাম যে সময় পা হয়েছিল মায় উড়ো লইয়া যে সময় গাবলারে কইছিল আমি যদি মিশা মাত্রা হও বেবিচারিনি হো ফয়সালা লইলে আমার উড়ো থাকি জিকাও না ফুয়ারে বাপকে কিবা তো বাপ আসেননি কিবা তো আমি বেবিচারিনি কথাটা তো বহুত টেম্পারে হয়েছে কিন্তু মানুষের সেই টেম্পারের জবাব ওখান দিছিল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া হে মারিয়াম কিভাবে উড়োর শিশুর লগে কিভাবে আমরা কথা হইমু মাটা আমি আবারও হই আর অন্তত লজিক্যাল একটা পয়েন্ট বার হয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া উড়ের শিশুর লগে আমরা কিভাবে কথা হইমু আপনারা শুনছেন তো সারায় তার মানে এরার উত্তরের লগেও যেই নাই তা একজন তার মানে এরার উত্তরের লগেও এই কথাটা মাইনাসও আছে নানি যে আমরা কিলা মাতিমু ওখান তারা কইরা কিন্তু ফুয়াই গিয়ে মাথাত লাগলে পারবনি নানি ইনো কিছু মাতিত রানি বাংলা বুঝুই না মনে হয় আপনারা অর্থাৎ আল্লাহর কুদরত ইনো স্বীকার করা আছে এই কথার তলে আল্লাহর কুদরত স্বীকার করা আছে যে আমরা বড় হলে কইয়া যে আমরা এই উড়ের হরুতার লগে মাতমু কিলা কিন্তু তুমি যে মজবুতির সহিত মাতরায় উড়োর হরুতাই গিয়ে যদি মাথো লাগে তাহলে পারবো নি না পারতো না এই কথা তারা কিচ্ছু মারছে না এর লাগে মার যে সময় শুরু হয়েছে ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমারে কিতাব দিছেন এবং কিতাব দেওয়ার লগে কিতাবে আর নবুয়ত মিলাই দেখার লাগে কওয়া হয়েছে ওয়া জাআলানি নবিয়্যা আর আমারে নবীও বানাইছে জবাবর লগে এটা বহুত দূর হয়ে গিয়া মাত দেখাইতে আল্লাহ খালি মাথায় নিছেন এমনি মাথায় নিছেন নি নরম জায়গাত মাথায় নিছেন নি সম্পর্ক ছাড়া মাথাইছেন নি নবীর লগে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে না নাই এর লাগি জবাবর লগে ইয়া সম্পর্ক এই প্রায় 570 রিবাদি 1400 1450 রিবাদি আনলে ধরো 1500 প্রায় 1600 বছর আগর মাত্র বুঝতে গিয়া আমরা এনআরসি বুঝলে সুবিধা হয়েছে গিয়া 2012 জন্ম হয়েছে কিন্তু আপনার নাগরিক বুঝাইতে 51 বা 66 দেখাই লাগছে না ও ঈসা আলাইহিস সালাম উড়ো থাকতে ফিল মাহদি উড়ো থাকতে লিগেসি দেখাইয়া লোক ছাড়িয়েছেন বলে আমার তো স্তর হইল কি নবুয়তি এর লাগি মাথিলাম কিতাব বুঝাইতাম কিতাব আল্লাহ কিতাবও দিছেন আল্লাহ আমার তার মন্দাও বানাইছেন আর নবুয়তিও দান করছেন যেটা হয় সুবহানাল্লাহ তো কত লাগলাম 50%-এর মধ্যে 25% হরতা মা বাপে খালি মানু বানাইতাম মানু বানাই নকইয়া একতরফা মানু বানাইছেন কিন্তু আসল মানু বনার যেটা লাইন আসলো সেই লাইন থেকে বহুত দূর হয়ে গেছে গিয়া যেটা আজকে জোয়ান হওয়ার বাদে ওইটারে আবার সিধা করা বেখা করা বড় হেরানোর কারণ আপনারা যারা আমার বয়সী এরা এলপি স্কুলে পড়িতে বুঝবাইছে সপ্তাহে একবার ক্লাস আসলো যে ক্লাসের নাম হাতের কাজ এই ক্লাসের লাগে আস্তা সপ্তাহ বড় বাড়সাইতাম যে কবে কইবা হাতের কাজ আইতো আল্লাহ গাবাড়ির ফুরকির গিয়া ফেক হাতো লইয়া এই লাল খদু আর এই পেপে ওয়াল্লাহ এই আস্তা সপ্তাহ বাড়সাইতাম যে কবে এই কাজটা আইব সেই হিসাবে যে সময় বাচ্চা ছুটক তখন হাতের কাজ
যে খাস দেয় যে ভাই ঘুরাইতে পারবা এটা বনিয়া উঠতে পারে। আর যে সময় 10 পার হয়ে গেছে তখন বাক্কা দৌড় হয়ে গেছে। যে সময় 14, 15, 16 পর্যন্ত গেছে গিয়া তখন শরীয়তে হর পূর্ণ মানুষ হয়ে গেছে। আর যে সময় 18 গেছে কি তখন সরকারের হুকুমতে হর পূর্ণ মানুষ হয়ে গেছে। এখন আর আপনার সিধা বেহা গুরানির টাইম আপনার তাকে হয়ে গেছে। যে সব মানুষে 18 আগ পর্যন্ত বা 16 আগ পর্যন্ত কোনো মেহনত জোয়ানোর তলে করছই না, আর বাদে বিগড়ার বাদে খালি লম্বা করে দোয়া করুন এরকম আল্লাহ ইজ্জত তুলব সারা তোমার আতো এরা ফিরিস্তা বলে আল্লাহ জানেন কিতা হইরা দুনিয়ার বিচারে ওয়ান হয় যে মানুষে ডরিত খানা তৈয়া ডরি বুয়াইয়া বিয়ানে ডরি তুলা গিয়া হয় আল্লাহ দেখলাই নিকিলা মাছ গুণ গেলা ই মাছ যাওয়ার লাগি তার তকদিরর দোষ না বেহবতির দোষ, বেহবতির দোষ। সেই হিসাবে অনেক গার্জেন তো হল যারা 16 রাত পর্যন্ত বেহবতিতে চলিয়া এর বাদে যে সময় হব দিয়েছে হব দেওয়ার বাদে ই জোয়ান ছেলেরে আর সিধা করা যার না এমন অবস্থা হয়। এর লাগে আমি আয়াত আপনার সামনে যেটা তুলিয়া বসলাম সেই বিষয়বস্তুর